ইস্কন নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে সরকার। আলিফ হত্যার প্রতিবাদে দিনভর উত্তাল চট্টগ্রাম। অপপ্রচার ছড়ানোর অভিযোগ ইস্কনের। দেশকে স্বৈরাচার মুক্ত করেছে ছাত্র জনতা, এখন দেশ গড়ার পালা বললেন না তারেক। অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, অভিযোগ ফখরুলের। আর প্রহসনের নির্বাচন চায় না মানুষ, ভোটাধিকার নিশ্চিতের দাবি ছাত্র জনতার। বিচারের আগে আওয়ামী লীগকে বর্জনের তাগিদ। এবং বাংলাদেশ ইস্যুতে কথা বলার এখতিয়ার কেবল দিল্লির। শুভেন্দুকে এক হাতে নিলেন কুণাল। সংখ্যালঘু ইস্যু নিয়ে লোকসভায় আলোচনা। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনের সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুমা বিনতে তাহের। এবার বিস্তারিত। ইস্কন ইস্যুতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে হাইকোর্টকে জানিয়েছেন রাষ্ট্রপক্ষ। আর উচ্চ আদালত বলেছেন ইস্কন নিষিদ্ধ হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। এদিকে এক সংবাদ সম্মেলনে সন্ত্রাসী সংগঠন হিসেবে ইস্কনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন। আরও জানাচ্ছেন ওবায়দুল হক মারুফ। ইসকনের বিষয়ে ২৪ ঘন্টার মধ্যে জানাতে বুধবার সরকারকে সময় বেঁধে দেন উচ্চ আদালত। একই সঙ্গে সাইফুল ইসলাম আলিফ হত্যা ও সাম্প্রতিক ইস্যুতে সরকারের অবস্থানও জানতে চান হাইকোর্ট। নির্দিষ্ট সময়ের মধ্যে এ বিষয়ে তথ্য উপাত্ত আদালতকে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী। যেহেতু সরকার এখন তাদের কাছে যে তথ্য দেওয়া হচ্ছে মনে হয়েছে যে যথেষ্ট পরিমাণেই যা করার প্রয়োজন সেই সঠিক পদক্ষেপগুলোই নিচ্ছে, তো ওনারা বলেছেন যে পরবর্তীতে যদি কখনো প্রয়োজন হয় তাহলে তারা আমাদেরকে সহায়তা করার জন্য, তদন্তে সহায়তা করার জন্য যা করা দরকার করবেন। এদিকে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন এক সংবাদ সম্মেলনে আইনজীবী সুরক্ষা আইন প্রণয়নের দাবি জানায়। ইসকনের উপর ভর করে পতিত ফ্যাসিস্ট সরকার রাষ্ট্রকে অস্থির করতে চাইছে বলে অভিযোগ করা হয়। সেখানে সন্ত্রাসী সংগঠন ইসকন সদস্যবৃন্দ সাইফুল ইসলাম আলিফকে নৃশংসভাবে হত্যা করেছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। ইসকন যে শুধুমাত্র উগ্রবাদী কাজ করছে তা না, ইসকনকেও ব্যবহার করে দেখা যাচ্ছে যে দোসর যারা আছে, ফ্যাসিস্ট যারা আছে, ইসকনের সাথে একসাথে নাম ব্যবহার করে তারা কিন্তু এই ধরনের কর্মকাণ্ড চালাচ্ছে। অন্য এক ব্রিফিংয়ে বিচারককে হেনস্থায় জড়িত আইনজীবীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন। আমরা একটা তদন্ত কমিটি করব এবং তদন্ত কমিটি তো কোর্টে আরও লয়ার ছিল, পাশাপাশি সিসিটিভির ফুটেজও আছে। সেটার উপরে খুব তাড়াতাড়ি রিপোর্ট দেবে। রিপোর্টের বেসিসে সেই সকল আইনজীবী যারা এই ঘটনা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের বার কাউন্সিলের সনদ এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্যপদ বাতিল করা হবে বলেও জানান তিনি। আমরা আইনজীবীদের, বিচারপতিদের সুরক্ষা চাই, নিরাপত্তা চাই, শুধু সুপ্রিম কোর্ট নয়, সারা বাংলাদেশে প্রত্যেক আইনজীবী। ওবায়দুল হক মারুফ, মহানা সংবাদ, ঢাকা। আইনজীবী আলিফ হত্যার প্রতিবাদে আজও উত্তাল চট্টগ্রাম। বেলা 11টা থেকে আইনজীবীদের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু হয়। এ সময় ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানান আইনজীবীরা। এদিকে চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় ৩ মামলায় এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে চিহ্নিত করেছে পুলিশ। সুমন কুমারদের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। জেলা আইনজীবী সমিতির ডাকে চট্টগ্রাম আদালতে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো পালন করা হয়েছে কর্মবিরতি। বন্ধ রয়েছে চট্টগ্রামের ৭৪টি আদালতের কার্যক্রম। আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছেন তার সহকর্মীরা। আইনজীবীরা এ সময় হত্যাকাণ্ডের ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের অবিলম্বে শাস্তির দাবি জানান। আইনের মাধ্যমে তাদের প্রত্যেকজনের বিচার নিশ্চিত হবে এই বাংলার জমিনে, এটাই প্রত্যাশা করি। এবং সাথে সাথে ইসকন নামধারী যেই হিন্দু জঙ্গি সংগঠন, এই সংগঠনের বন্ধ করার জন্য এখনই আমরা দাবি জানাচ্ছি। হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত এবং বিচার হোক, এটাই চাচ্ছি। এখানে কে চিন্ময় দাস, কে ইসকন নেতা, কে কি, এটা না করে আইনের গতিতে চলুক, কেউ এক্সট্রা ফ্লেভার, এক্সট্রা সুবিধাটা না পায়। এদিকে জেলা আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী বলেন, কারা আলিফ হত্যাকাণ্ডে জড়িত তা চট্টগ্রামবাসী জানে। কারা করছেন এটা তো বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রামের প্রতিটা মানুষের কাছে একটা ক্লিয়ার। কারণ ইসকনের নেতা চিন্ময় দাস, তাকে কোর্টে আনার পরে
কোর্টের সমস্ত পরিবেশ যারা নষ্ট করেছেন, উচ্ছৃঙ্খল আচরণ করেছেন, যাওয়ার পথে যারা ভাঙচুর করেছেন, মসজিদ ভাঙছেন, গাড়ি ঘোড়া ভাঙচুর করছেন, এবং ওই আমাদের সাইফুল ইসলাম আলিফকে যারা টেনে হেঁচড়ে নিয়ে ওখানে জবাই করছেন, এটা তো একটা পরিষ্কার ক্লিয়ার। চট্টগ্রামের আদালত চত্বরে সংঘর্ষ ও হত্যার ঘটনায় ৩ মামলায় এখন পর্যন্ত ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৭ জন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত বলে চিহ্নিত করেছে পুলিশ। আফরিন পপি, মোহনা সংবাদ। ইসকনকে নিয়ে নানামুখী অপপ্রচার ছড়ানো হচ্ছে। আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডে ইসকনের কোনো সম্পৃক্ততা নেই বলে দাবি করেছেন ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী। রাজধানীর স্বামীবাগে ইসকন মন্দিরে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। চারুচন্দ্র দাস জানান, ইসকন একটি অরাজনৈতিক শান্তিপূর্ণ সংগঠন যা বিশ্বের ১৫৮টি দেশে রয়েছে। ইসকন বাংলাদেশ থেকে শৃঙ্খলা ভঙ্গের দায়ে অনেক আগে চিন্ময় সহ কয়েকজন সদস্যকে বহিষ্কার করা হয়েছে। এদের কর্মকাণ্ডের জন্য কোনোভাবেই সংগঠন দায়ী নয়। ন্যাক্কারজনক ঘটনা এবং চলমান আন্দোলনের সঙ্গে ইসকন বাংলাদেশের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। চট্টগ্রামের বিশিষ্ট আইনজীবী সাইফুল ইসলাম আলিফের মর্মান্তিক মৃত্যুর পর যে অপপ্রচেষ্টা চরমে পৌঁছেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, ছাত্র জনতা দেশকে স্বৈরাচার মুক্ত করেছে, এখন সামনের দিনে দেশ গড়ার পালা। বিকেলে লালমনিরহাট সদর উপজেলার বড় বাড়ি শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে বক্তব্য রাখেন তারেক রহমান। তিনি আরও বলেন, দেশের জনশক্তি ও প্রতিভাবান প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে হবে, যাতে করে আগামী প্রজন্ম জাতীয় পর্যায়ে শুধু নয় আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখতে পারে। আমরা স্বৈরাচার মুক্ত করেছি দেশের মানুষ স্বৈরাচারকে বিদায় করেছে এই দেশ থেকে। এখন সামনের দিনে হচ্ছে দেশ গড়ার পালা। আমাদের শুধু মেধাবী ডাক্তার বা ইঞ্জিনিয়ার বা আর্কিটেক্ট থাকলেই চলবে না। আগামী দিনে আমাদেরকে অবশ্যই মেধাবী অর্থাৎ প্রফেশনাল খেলোয়াড় তৈরি করতে হবে, যা তৈরি করতে হবে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের ভেতর থেকে। ইসকন ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে দেশকে অস্থির করার চক্রান্ত চলছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, ফ্যাসিবাদ আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। দেশে গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আনতে হলে নির্বাচনের কোনো বিকল্প নেই। এদিকে যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার কথা জানান বক্তারা। আরও জানাচ্ছেন তানজিদ ভূঁইয়া। জাতীয় প্রেস ক্লাবে রাষ্ট্র পুনর্গঠনে লেখক শিল্পীদের আয়োজনে মতবিনিময় সভায় অংশ নেন দেশসেরা লেখক, সাংবাদিক, বুদ্ধিজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। বক্তারা এ সময় অভিযোগ করে বলেন, দেশে একনায়কতন্ত্র কায়েম করে জনগণের অধিকার ছিনিয়ে নিয়েছিল স্বৈরাচার সরকার। স্বৈরাচারী শাসকরা একটা তাবেদার লেখক শিল্পীদের তৈরি করার চেষ্টা করেন এবং এই দেশেও এই তাবেদার লেখক শিল্পীদের তৈরির চেষ্টা সমস্ত স্বৈরাচারী আমলে ঘটেছে। এত বড় লড়াই, এত বড় আত্মত্যাগের পরে সেই শক্তি আগের চাইতে অনেক বড় শক্তি রূপে আবির্ভূত হবে, যাকে আমরা চাই না। কবি, সাহিত্যিক, রাজনীতিবিদ সকলকেই জাতীয় প্রশ্নে একটা অভিন্ন অবস্থানে দাঁড়াতে হবে, যে কোনো ক্রমে আমরা যেন আবার স্বৈরাচারের প্রত্যাবর্তনের পথকে সুগম না করি। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সুপরিকল্পিতভাবে পতিত স্বৈরাচারের দোসররা দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে। ষড়যন্ত্রের মাধ্যমে তারা আবার ফিরে আসার পায়তারা করছে বলেও জানান মির্জা ফখরুল। ফ্যাসিবাদ পরাজিত হয়েছে, ফ্যাসিবাদ যে কোনো সময় আবার ফিরে আসতে পারে, কারণ আমরা সেই রাস্তা যেন তৈরি করে না দিই। আজকে আমরা দুর্ভাগ্যজনকভাবে এমন কতগুলো কাজ করছি যে কাজগুলোর মধ্যে দিয়ে কিন্তু ফ্যাসিবাদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেড়ে গেছে। আপনারা অনেকটা দায়িত্ব নিয়েছেন, দায়িত্ব এসেছেও, এই দায়িত্বটা কিন্তু দায়িত্বশীলভাবে পালন করতে হবে এবং গোটা জাতিকে সামনে রেখে পালন করতে হবে। আমরা এমন কিছু করব না, এমন কোনো হঠকারিতা করব না যে হঠকারিতার মধ্যে দিয়ে আমরা আবার
অন্ধকারের মধ্যে চলে যাব। তিনি আরও বলেন, ইসকন ইস্যুতে উদ্দেশ্যমূলকভাবে দেশকে অস্থির করার চক্রান্ত চলছে। গণতন্ত্র পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। কোনো মতেই যেন আবার সেখানে আরো একটা বিভাজন সৃষ্টি না করি। এখন যেটা এই মুহূর্তে যেটা প্রয়োজন, সবাইকে শান্ত থেকে বিষয়গুলোকে অনুধাবন করে আমাদের ধীরে ধীরে এগিয়ে যাওয়া এবং সবাইকে সঙ্গে নিয়ে সামনের দিকে আগানো। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। Maybe I'm wrong. প্রহসনের নির্বাচন আর দেখতে চায় না দেশের মানুষ। প্রশ্নবিদ্ধ নির্বাচনের হোতা বিগত 3 কমিশনের বিচারও দেখতে চান তারা। পরিপূর্ণ সংস্কারের পর স্বাধীন ও প্রভাবমুক্ত কমিশন অবাধ নিরপেক্ষ নির্বাচন করবে, এমন দাবি ছাত্র জনতার। পতিত স্বৈরাচার আর তার দোসররা যেন গণহত্যার বিচারের আগে এই নির্বাচনে অংশ নিতে না পারেন তা নিশ্চিত করার দাবিও তাদের। এমআর আসাদের বিশেষ প্রতিবেদন। জুলাই বিপ্লবের পর পদত্যাগ করে আউয়াল কমিশন। দেশের গুরুত্বপূর্ণ সাংবিধানিক এ পদ 3 মাস শূন্য থাকার পর গেল রোববার দায়িত্ব নিয়েছে নাসির কমিশন। নতুন কমিশনের কাছে প্রত্যাশা আর দাবির শেষ নেই সাধারণ মানুষের। দীর্ঘ 16 বছর স্বৈরশাসনের জাঁতাকলে পিষ্ট নাগরিকরা ফিরে পেতে চান ভোটাধিকার। একটাই স্বপ্ন এই কমিশনের কাছে, যে আমরা সুষ্ঠুভাবে ভোট দিতে চাই, যাকে খুশি তাকে দিতে চাই, এখানে যেই দল হোক যার যে পছন্দ সেটাই দিতে চাই। আমরা চাই আমূল একটা সংস্কার, যে সংস্কারের মাধ্যমে সত্যিকার অর্থে আগামী প্রজন্ম একটা বাসযোগ্য বাংলাদেশ, আমার সন্তানের একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো। পাশাপাশি ভোটাধিকার হরণের অপরাধে বিচার চান আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও 14 দলের নীতি নির্ধারকদের। এই যে 16 বছরের অত্যাচার, নিপীড়ন, গুম, গণহত্যা, অর্থ পাচার, এর বিচার না হওয়া পর্যন্ত বাংলার জমিনে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না। ইনু মেনন এরা বাংলাদেশে আসলে যদি একটা আমরা ওয়ার্ডে দাঁড় করাই দিই, তারা একটা মেম্বার হওয়ার যোগ্যতা রাখে না, এতটুকু ভোট তারা পাবে না। কিন্তু তারা আওয়ামী লীগের ঘাড়ে যে এতদিন তারা সবার হয়ে যারা তারা এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, এবং জাতীয় পার্টি যেই দলটি আসলে এখন একদমই অপ্রাসঙ্গিক। পরিপূর্ণ সংস্কারের আগে নির্বাচন হলে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ব্যর্থ হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক প্রীতম সোহাগ। সংস্কার তো মুখে বললেই তো হয়ে যায় না, আমাদের প্রত্যেকটা ক্ষেত্রে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। তড়িঘড়ি করতে গেলে আবার এখানে খিচুড়ি পাকিয়ে ফেললাম, যেটা আসলে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার সাথে যাবে না। প্রশাসন পুলিশ দিয়ে আর ভোটিং করতে পারবেন না এবং মিথ্যা জাল ভোট দিতে পারবেন না, এরকম নিশ্চয়তা বাংলাদেশের মানুষকে দেয়া হোক। রাতের ভোট আর ভোটারবিহীন ডামি প্রার্থীর নির্বাচনের মূল হোতা বিগত 3টি কমিশনের বিচারের দাবিও জানান প্রীতম। জুডিশিয়ারি আছে, সেখানে তাদের যে বিচার নিশ্চিত হবে সে বিচারকে তারা ভোগ করতে হবে। যেহেতু গণহত্যার মতো একটা অপরাধ করেছে, বাংলাদেশে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাই। গণহত্যার মতো অপরাধ যেই দল করবে তারা বাংলাদেশের রাজনীতি করার অধিকার হারাবে, তারা নিষিদ্ধ হবে। জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে অটুট রাখার প্রত্যয় জানানো নাসির কমিশন তাদের প্রতিশ্রুতি রক্ষা করবেন, এমনটাই চাওয়া ছাত্র জনতার। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সংখ্যালঘু ইস্যু নিয়ে ব্যাপক তৎপর হয়ে উঠেছে ভারত। বাংলাদেশ নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে লোকসভায়ও। এদিকে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোয় বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে একহাত নিয়েছেন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ। এক ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যেহেতু এটি রাজ্য সংশ্লিষ্ট বিষয় নয়, তাই এ নিয়ে কথা বলার এখতিয়ার রয়েছে কেবল দিল্লির। আরও জানাচ্ছেন মুদাসির আলী। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘ ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে কিছু না জেনে বুঝেই মাতামাতি করছেন ওপার বাংলার বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। কলকাতায় বসে বেফাস মন্তব্যের পাশাপাশি নানাভাবে হিন্দু মুসলিম বিভেদ টেনে জল ঘোলা করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন তিনি। ভিসা দেওয়া বন্ধ করুন, কমপ্লিটলি এক্সপোর্ট ইম্পোর্ট পারমিট ইস্যু করা বন্ধ করুন, বাকিটা আমরা বর্ডারে করব। তার এমন মন্তব্য কিন্তু মোটেও ভালোভাবে নেয়নি ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নেতারা। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সীমান্ত অবরোধ সহ নানা হুমকির প্রতিবাদ করে কুণাল ঘোষ বলেন, বাংলাদেশ নিয়ে রাজ্য অচল কিংবা সাম্প্রদায়িক রাজনীতি করা উচিত নয়। বিজেপি সকলের সহাবস্থানের নীতিতে বিশ্বাস করে না, তারা শুধুমাত্র একটা ধর্মীয় ভেদাভেদের বাতাবরণ তৈরির জন্য বাংলায় কর্মসূচি নিচ্ছে। শুভেন্দুকে উদ্দেশ্য করে কুণাল বলেন, যদি বাংলাদেশের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হয় তাহলে তা কেন্দ্রীয় সরকার করবে, রাজ্য নয়। বিজেপির দলটাই তো কেন্দ্রের সরকারে আছে, তো বিজেপির যদি কিছু বলার হয়
তো তারা তাদের দল কেন্দ্রীয় সরকারকে বলুক বাংলাদেশে পদক্ষেপ নিতে। প্রতিবেশী দেশের বিশৃঙ্খলা নিয়ে নিজেদের দেশে অস্থিরতা সৃষ্টির কোনো যৌক্তিকতা নেই বলেও মন্তব্য করেন কুণাল ঘোষ। অন্য একটি দেশে যদি কোনোভাবে একটা ধর্মীয় মেরুকরণ তৈরি হয়, তার আঁচ আমাদের ঘরে ডেকে এনে আমরা কি করব? এর সঙ্গে তো পশ্চিমবঙ্গের কোনো সম্পর্ক নেই। মুদাসসির আলী, মোহনা সংবাদ। মনে হয় বিডিআর বিদ্রোহের ঘটনায় কারাগারে বন্দী জওয়ানদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন পরিবারের সদস্যরা। এদিকে পিলখানা হত্যা মামলায় আটকদের জামিন শুনানির পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী 15 জানুয়ারি। আর পিলখানার ট্র্যাজেডিকে পতিত আওয়ামী লীগ সরকারের ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন আসামি পক্ষের আইনজীবী। ওশা ফেরদৌসের প্রতিবেদন। আওয়ামী লীগ সরকারের পতনের পর আবারও 2009 সালের পিলখানা হত্যাকাণ্ডের আলোচনা সামনে এসেছে। বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেন কারাগারে বন্দী জওয়ানদের পরিবারের সদস্যরা। পিলখানা ট্র্যাজেডি একটি পরিকল্পিত ষড়যন্ত্র বলে অভিযোগ করেন তারা। হাসিনা সরকার বলে গেছে যে এরকম 18,500 বিডিআর সদস্যকে বিভিন্ন মেয়াদে সাদা দিয়ে ওনার পরিকল্পিতভাবে সীমান্ত শক্তিকে হ্রাস করার জন্য বিগত সরকার পরিকল্পিতভাবে এই পিলখানা একটা হত্যাযজ্ঞ চালাইছে। সেনাবাহিনী ও তৎকালীন বিডিআর জওয়ানদের পরিবারের সদস্যরা ওই ঘটনাকে বিডিআর বিদ্রোহ বলতে চান না। আমাদেরকে কোনো ন্যায় বিচারের আশ্বাস দেওয়া হয় নাই, বরং তারিখের পর তারিখ, তারিখের পর তারিখ, এক কোর্টের পর আরেক কোর্ট, এইভাবে আমাদেরকে ঘোরানো হচ্ছে। অন্যায় করছে, অন্যায়কারী শাস্তি হোক, বড় শাস্তি হোক, কঠিন শাস্তি হোক, কিন্তু যারা করেনি তারা তো মুক্তি পাবে, তাদের তো মুক্তি দিতে হবে। বিনা অপরাধে আজকে আমার হাজবেন্ডরাও কষ্ট পাচ্ছে, আমরাও কষ্ট পাচ্ছি, আর কতকাল এভাবে কষ্ট পাবো। 16 বছর যাবত রানিং চলে গেছে, সহ্য করছি। এই যে এখন যে আমাদের বাইরে হবে একটু উলটপালট হয়েছে, এই আশাটা আমরা তার সহ্য করতে পারতেছি না। পিলখানা ষড়যন্ত্রে তৎকালীন আওয়ামী লীগ সরকার জড়িত বলে জানান আসামি পক্ষের আইনজীবী। ইন্ডিয়ার একটা চাল ছিল, ইন্ডিয়ার একটা কূটনীতি কৌশল ছিল যে আমাদের যারা আপনার দেশপ্রেমিক সৈনিক ছিল, যারা দেশের জন্য ডেডিকেটেড সোল ছিল, তাদেরকে মেরে তারা আমাদের দেশটাকে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার পায় তারা করতেছিল। আর আওয়ামী লীগকে তখন তারা ক্ষমতায় বসিয়েছিল, শেখ হাসিনা তাদের দোষর হয়ে তখন কাজ করেছিল। বিডিআর বিদ্রোহের ঘটনায় 15 বছরে অনেকের সাজাভোগ শেষ হয়েছে, অনেকে শেষ হওয়ার অপেক্ষায়, আবার অনেকে মারাও গেছেন। অতি দ্রুত রাষ্ট্রপক্ষ যেন সাক্ষী প্রডিউস করে সাক্ষী যদি জবানবন্দি নেওয়া হয় তাহলে অবশ্যই খালাস পাবে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 7 জনের মৃত্যু হয়েছে। এই সময় নতুন করে আরও 837 জন হাসপাতালে ভর্তি হয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হাসপাতালে ভর্তি হওয়াদের মধ্যে ঢাকা সিটি কর্পোরেশনের 286 জন এবং বাকিরা ঢাকার বাইরের। এ সময় হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন 890 জন। এছাড়াও চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 90,440 জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন 86,693 জন, মারা গেছেন 482 জন। 9 দফা দাবিতে আগামী বুধবার সচিবালয়ে মহাসমাবেশের ডাক দিয়েছেন কর্মকর্তা কর্মচারীরা। সচিবালয়ের ভেতরে বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের ব্যানারে আয়োজিত কর্মসূচি থেকে এ ঘোষণা দেন সংযুক্ত পরিষদের সভাপতি মোহাম্মদ বদিউল কবির। এ সময় দাবি বাস্তবায়নে গড়িমসি ও দুর্ব্যবহারের অভিযোগে একজন যুগ্ম সচিবের অপসারণ চান তারা। কর্মচারী প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করে জাতীয় পে কমিশন গঠন এবং বেতন বৈষম্য দূরীকরণ, 20টি গ্রেডের পরিবর্তে 10টি বেতন গ্রেড নির্ধারণের দাবি জানান তারা। দেশের শীর্ষস্থানীয় নিত্য ব্যবহার্য ও ভোগ্যপণ্য উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠান ইউনিলিভার বাংলাদেশ আজ ঢাকায় প্রোগ্রেসিং সাস্টেইনেবিলিটি টুগেদার ফর বাংলাদেশ শীর্ষক এক অনুষ্ঠান আয়োজন করেছে। অনুষ্ঠানে বাংলাদেশের টেকসই ভবিষ্যতের লক্ষ্য সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় ইউনিলিভার বাংলাদেশের দ্বিতীয় ঐচ্ছিক প্রতিবেদন সাস্টেইনেবিলিটি ব্লু বুক 2024 উন্মোচন করা হয়। এ সময় পরিবেশ সুরক্ষার চ্যালেঞ্জ ও সমাধানের উপায় নিয়ে 3টি গোল টেবিল আলোচনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটিশ হাই কমিশনার সারা কুক ও ইউনিলিভার বাংলাদেশের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক জাভেদ আখতার সহ অনেকে।
সামাজিক দায়বদ্ধতা থেকে বন্যা দুর্গত এলাকায় শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ করেছে ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেড। ফেনীর দাগনভূঞা আতাতুর্ক সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছে প্রতিষ্ঠানটি। এ সময় স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ এনায়েতুল্লাহ, ইউনাইটেড আই গ্যাস এলপিজি লিমিটেডের মহাব্যবস্থাপক ও হেড অফ সেলস শওকত ওসমান জামিল, ডিজিএম মার্কেটিং সাদমান শাহরিয়ার বিশ্বাস সহ অনেকে উপস্থিত ছিলেন। সামাজিক দায়বদ্ধতার এই কার্যক্রম অব্যাহত রাখার কথা জানিয়েছে আই গ্যাস কর্তৃপক্ষ। দেশের বাইরের খবর, নতুন মোড় নিচ্ছে রাশিয়া ইউক্রেন যুদ্ধ। যুক্তরাষ্ট্রের অনুমতি নিয়ে ইউক্রেন রাশিয়াতে ক্ষেপণাস্ত্র হামলা চালালেও জয়ের পাল্লায় এগিয়ে রয়েছে মস্কো। নতুন করে আরও একটি গ্রাম দখলের দাবি করেছে তারা। এদিকে এক তদন্তে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য, ইউক্রেনের বোমারু বিমান দিয়েই হামলা চালিয়েছে রাশিয়া। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিন। প্রায় ২.৫ বছরের যুদ্ধে ইউক্রেনকে পুরোপুরি চাপের মধ্যে রাখতে পেরেছে রাশিয়া। চলতি বছর ইউক্রেনের ২৭০০ বর্গ কিলোমিটার এলাকা দখল করে নিয়েছে মস্কো। নতুন করে যোগ হলো আরও একটি গ্রাম। পূর্ব ইউক্রেনের কুরাখোভের দনেক্স অঞ্চলের কাছাকাছি নোভা ইলিঙ্কা বসতির পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়েছে রুশ বাহিনী। তবে গ্রামটি দখলের বিষয়টি এখনও স্বীকার করেনি ইউক্রেন। অন্যদিকে চলতি মাসে দ্বিতীয়বারের মতো ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে বড় ধরনের হামলা চালিয়েছে রাশিয়া। এ কারণে দেশটির কয়েক লাখ মানুষ বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছেন। এর আগে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোয় অন্তত 10টি বড় ধরনের হামলা চালায় মস্কো। এর ফলে ক্ষতি হয়েছে জ্বালানি উৎপাদন খাতের। এদিকে ইউক্রেনের রেডিও লিবার্টি অনুসন্ধানে উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য। ইউক্রেনের বোমারু বিমান দিয়েই ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। ঘটনাটি ১৯৯৯ সালের। ইউক্রেনের ৮টি TU-১৬০ বোমারু বিমান, ৩টি TU-৯৫ MS বোমারু বিমান এবং ৫৭৫টি KH-৫৫ ক্রুজ ক্ষেপণাস্ত্র হস্তান্তর করেছিল। এসব অস্ত্রের বিনিময়ে $২৭৫ মিলিয়ন গ্যাস ঋণ মওকুফ করিয়ে নেয় দেশটি। বিমানের পুরনো সিরিয়াল নম্বরগুলো আর্কাইভ এবং এভিয়েশনের রেজিস্ট্রির তথ্যের সঙ্গে মিলিয়ে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট। কাজী শাহরিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে নামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ইস্কন নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে সরকার। আলিফ হত্যার প্রতিবাদে দিনভর উত্তাল চট্টগ্রাম, অপপ্রচার ছড়ানোর অভিযোগ ইস্কনের। দেশকে স্বৈরাচার মুক্ত করেছে ছাত্র জনতা, এখন দেশ গড়ার পালা, বললেন তারেক। অস্থিরতা তৈরির চেষ্টা চলছে, অভিযোগ ফখরুলের। আর প্রহসনের নির্বাচন চায় না মানুষ, ভোটাধিকার নিশ্চিতের দাবি ছাত্র জনতার। বিচারের আগে আওয়ামী লীগকে বর্জনের তাগিদ। এবং বাংলাদেশ ইস্যুতে কথা বলার এখতিয়ার কেবল দিল্লির, শুভেন্দুকে এক হাতে নিলেন কুণাল। সংখ্যালঘু ইস্যু নিয়ে লোকসভায় আলোচনা। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পান ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।